হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে যে আমার হাতে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্সের একটা চিঠি। তো এখানে আমরা যখন অ্যাপ্লিকেশন করি তখন আসলে কীভাবে ঠিকানাটা দিতে হবে এটা নিয়েও অনেকেই মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান আসলে কীভাবে ঠিকানাটা দিবেন। তো আজকে যদি আপনার আমার এই পুরো ভিডিওটি দেখেন তাহলে আশা করি আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আপনি যদি একজন অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে যান সেক্ষেত্রে কীভাবে ঠিকানা দিলে আপনি খুব সহজে মানে খুব তাড়াতাড়ি আপনি অ্যাডসেন্স চিঠিটা পেয়ে যাবেন সেই বিষয়টাই আজকে আপনাদের শেয়ার করব। ভিডিও শুরু করার পর সবার কাছে রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন। ওকে, তাহলে চলুন শুরু করা যাক আজকে ভিডিও। একটা ইউটিউব চ্যানেলের যখন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম শেষ হয়ে যায়, মানে ফুল ফিল আপ হয়ে যায়, তখন কিন্তু সেই ইউটিউব চ্যানেলটা আর্নিংয়ের উপযোগী হয়, অর্থাৎ অ্যাডসেন্সের সাথে লিঙ্ক করার মাধ্যমে আর্নিংয়ের উপযোগী হয়ে যায়। তো এখানে যদি আপনার ঠিকানাটা যদি পারফেক্টলি আপনার না ইউজ করতে পারেন তাহলে কিন্তু কখনোই আপনি অল্প সময়ের ভিতরে কখনোই কিন্তু আপনার চিঠিটা পাবেন না। তো আজকে আমি আপনাদের এটাই শেয়ার করব। তো মোটামুটিভাবে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা অ্যাডসেন্স। তো তাহলে চলুন কীভাবে ঠিকানা দিবেন। দেখেন আমার হাতে কিন্তু অ্যাডসেন্স চিঠিটা, দেখেন এখানে ঠিকানা আমি যেটা লিখেছি, আপনি যে এরিয়াতে থাকবেন, যে গ্রাম মহল্লা হতে পারে, যেমন আপনার গ্রাম, প্রথমত আপনার গ্রামের নাম দিবেন, তারপরে দিবেন আপনার মানে গ্রাম পর্যায়ে যদি হয় সেক্ষেত্রে আপনার গ্রামের নাম, আর যদি শহরে হয় তাহলে অবশ্যই আপনার ওয়ার্ড নাম্বার দিতে হবে, কোন ওয়ার্ডে থাকেন সেই এলাকার নাম্বার দিতে হবে। তো আমি গ্রাম দিয়ে বোঝাই, প্রথমে আপনার গ্রামের নাম দিবেন, আর যদি আপনার বাড়ির কোনো এরকম মানে নাম থাকে সেটাও দিয়ে দিতে পারেন, যেমন চৌধুরী বাড়ি, মণ্ডল বাড়ি, এরকমভাবে অনেক কিন্তু নাম থাকে, এগুলো উল্লেখ করে দিতে পারবেন। এবং সেই সাথে তারপরে আপনার ইউনিয়নের নামটা দিয়ে দিবেন এবং তারপরে আপনার উপজেলা এবং কে জেলা। ওকে, এখন এখানে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে, এটা আমি আবার বলছি, এই বিষয়টা যদি আপনি খেয়াল রাখেন তাহলে আপনার কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। যদি আপনি ভুলও করে ফেলেন, কোনো ভুলও যদি হয়ে যায়, তারপরে আপনার পোস্ট অফিসে আপনার ডাকঘরে কিন্তু এই চিঠিটা পৌঁছে যাবে। তো সেই বিষয়টা হচ্ছে পোস্ট কোড। পোস্ট কোড আপনারা কোথায় পাবেন? পোস্ট অফিসে গেলেও পাবেন, অথবা আপনার ফ্যামিলির কারো এনআইডি কার্ডের পিছনে দেখবেন একটা পোস্ট কোড নামে একটা লেখা থাকে। সেই পোস্ট কোডটা যদি আপনি ঠিকঠাক দিতে পারেন তাহলে আপনার যদি নাম ঠিক থাকে তাহলে আপনাকে যেভাবে হোক আপনি পেয়ে যান। আপনি চাইলে মোবাইল নাম্বার দিতে পারেন, নো প্রবলেম। দেখেন পোস্ট কোডটা কিন্তু এখানে উল্লেখ করা থাকে, এখানে কিন্তু মোবাইল নাম্বার উল্লেখ করা নেই। তো এখানে আপনার চাইলে মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন। তো কীভাবে এগুলো অ্যাটাচ দিতে হয় আমার এই ভিডিও মেক করা আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে দেখে নিতে পারবেন, খুব ইজি। তো আশা করি এই বিষয়টা আপনাদের আজকে ক্লিয়ার হয়ে গেলো যে আসলে কীভাবে ঠিকানা দিতে হবে। আমি আবারও বলছি, আপনার ঠিকানা দেওয়ার সময় আর যাই কিছু ভুল করেন না কেন, পোস্ট কোডটা যদি আপনারা ঠিক রাখেন তাহলে আপনার চিঠিটা আপনার কাছে পৌঁছে যাবে। তো ওকে, আজকে এখানে বিদায় নেবো। যদি ভিডিওটা আপনার হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।